হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? ছোটো মোটো মিনি ব্লগে তোমাদের স্বাগতম। আমি তো তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আর আজ যাবো আমরা বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট। তার জন্য দেখো কত সুন্দর একটা গ্রাউন্ড পরে নিয়েছি আর খুব সুন্দরভাবে আজ রেডি হবো ভেবেছি। বাট আমি মেকআপ করতে পারি না, চুলের কি স্টাইল দেবো, আমি চুলের স্টাইলও পারি না। তার জন্য যেমন পারবো নর্মালি বাঁধবো। আর বুনুকে বলছি তুই সর, এখন রেডি হয়ে আসবি। আর ও তো একা রেডি হতে পারে না, আমার রেডি হওয়ার পরই ওকে রেডি করবো ভেবেছি। কারণ সবসময় আগে থেকে রেডি করে দিই, দিয়ে ও একদম খেলে চুলটা মানে একদম বিচ্ছিরি করে দেয়। তার জন্য ওকে লাস্টে রেডি করব। আর দেখছো আমার জামার ম্যাচিংয়ে আমি একটা গার্ডারও নিয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করে গার্ডারটাকে বেঁধে দিচ্ছি। মানে তোমরা কিন্তু বোর হবে না আমার ভিডিওটা দেখে, লাস্টে আমার কীর্তি দেখে তোমরা অবাক হয়ে যাবে। আই মেকআপ করতে আমি একদমই পারি না, তবুও আমি চেষ্টা করব। আর দেখো আমার জামার ম্যাচিংয়ে কিন্তু আমি ক্লিপও পরে নিচ্ছি আর একটু জুলপি নামিয়ে নিচ্ছি সামনে লক্স। আর দেখো এই কানেরটা আমার জামার ম্যাচিংয়ে ছিল, আমি পরে দেখছি যে ভালো লাগছে নাকি আমাকে। দেখো না, খুবই বড় হয়ে যাচ্ছে, আমার মুখের সঙ্গে একদমই মানাচ্ছে না। আমি তারপর গোয়েল লাভলি মেখে নিচ্ছি। ওই দেখো পাঁচটা অঙ্গে দিয়ে দিলাম, এখানে গালে দিয়েছি, নাকে দিয়েছি, গোটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি। তারপর একটু আমার হাতে লেগেছিল, ওটা কিন্তু আমি দু হাতে হালকা হালকাভাবে নিয়ে নিচ্ছি, দেখছো। আর আমার চুলটা আমার খুবই পছন্দের, কারণ আমার কার্লি হেয়ার খুবই পছন্দ। আর দেখো এই কানেরটা আমার ভালো লাগছে না, এটা পরবো না, এটাও পরবো না আমি, আর এটাও পরবো না, ভালো লাগছে না কোনোটাই। তার জন্য আমি ভাবলাম একটা ছোট্ট কানের পরবো। তার আগে আমি আই মেকআপটা করে নিচ্ছি। মনুকে বললাম কানেরটা আনতে, ও নিচে থেকে কানের আনতে গেছে। আর আমি মানে কি বলবো তোমাদের, আই মেকআপ একদমই ভালো পারি না, তবুও যেটুকু পারবো সেটুকু চেষ্টা করব। আর আমি অনেক রকমের কালার দিয়ে দিচ্ছি। তারপরে ভাবলাম যে সবই যখন আমার জামার ম্যাচিংয়ে হচ্ছে, তখন আইটাও আমার জামার ম্যাচিংয়েরই হোক। তার জন্য আমি তারপরে দেখছো ব্লু কালারের এটা ভালোভাবে আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এটা খুব ধীরে সুস্থে করছি, কারণ আমি জানি একটু বেরিয়ে গেলে একদম মানুষের মুখটা চিকচিক চিকচিক করবে, বুঝলে, তার জন্য। আর আমি আজকে একটু গর্জিয়াসি মেকআপটা করব, তার জন্য দেখছো একটু ডিপ করে দিয়ে দিলাম আই মেকআপটা। এই দেখো কত সুন্দর লাগছে আমার চোখটা, এদিকেরটা আর ওদিকেরটাতেও আমি কিন্তু করব। তোমরা একটু ধৈর্য ধরে প্লিজ সবাই ভিডিওটা দেখবে। এই দেখো এদিকেও আমি এবার শুরু করেছি, এই চোখটাতেও দেখো আমার কিন্তু ওখানে পড়ে গেছিলো ওই তুলিটা, তার জন্য দেখো আমি কুড়িয়ে এনে আবার শুরু করলাম আমার কাজ। এটাতে একটু ডিপ হয়ে গেল আর দেখো বেরিয়েও গেছে, তার জন্য আমি একটু রুমালের সাহায্যে আমি ওটাকে ঠিক করে দিলাম। আর এটা একটু লাইট করে দিচ্ছি, মুছে দিলাম, দেখছো। আর কত সুন্দর লাগছে না। তারপর আমি ডিসাইড করলাম যে আমি এই কানেরটা পরবো, এই ছোট্ট ফুল কানেরটা, অনেকটা নয়নতারা ফুলের মতন, বাট কালারটা ওরকম নয়। তার জন্য আমি ডিসাইড করে নিয়েছি যে এটাই পরবো, আর এটাই পরে নিলাম। আর বুনু দেখছো এখনও রেডি হয়নি, আমার কাছে রেডি হবে বলে। আর আমি টিপও পরে নিলাম, আর মায়ের ব্যাগ থেকে আমি লিপস্টিকটাও নিয়ে নিচ্ছি, কারণ আমরা শ্যুট করতে গেছিলাম আর লিপস্টিকটা মায়ের ব্যাগেই ছিল। আর বুনু দেখছো এখনও রেডি হয়নি, কারণ ওকে আমি রেডি করে দেবো। লিপস্টিকটা আমার পরা হয়ে গেলো, লিপস্টিক দিয়ে আমি ব্লাশারটা করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, এটা একটা ভালো কোম্পানির লিপস্টিক, এটা ওয়াটারপ্রুফ, মানে জলেও কিছু হবে না। আর দেখছো কাজলও পরে নিচ্ছি, কাজল পরলে আমাকে খুব সুন্দর লাগে, চোখটা একটু টানা টানা লাগে। আর আজকের মতন বলতে গেলে আমার মেকআপটা ডান, বাট আর কি আমি সেন্ট লাগাতে ভুলে গেছি, দেখছো। তার জন্য আমি এখন বডি স্প্রে লাগিয়ে নিচ্ছি, সেন্টটা লাগিয়ে নিচ্ছি। আর এই সেন্টটা আমার খুবই পছন্দের, তার জন্য একদম ভরে ভরে সেন্ট লাগিয়ে নিচ্ছি, দেখছো কত মজা লাগে। আমার সবচেয়ে মেকআপের পর আমার সেন্টটা লাগাতেই ভালো লাগে। আর আমি পুরো ডান রেডি আমার। আর দেখছো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কেমন রেডি হয়েছি। আর মালাটা আমি আগে থেকেই পরে নিয়েছিলাম সাদা, কারণ আমার কাছে ব্লু মালা ছিল না একদমই। আর দেখছো আমি কানেরও খুব সুন্দর পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর এতক্ষণ ধরে আমার ব্লগটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।